फ्रेंड्स, वेलकम टू माय यूट्यूब चैनल नॉलेज एंड सक्सेस। आज আবারও মাধ্যমিক পরীক্ষার্থী বন্ধুদের জন্য তাদের সেকেন্ড ইউনিট টেস্টের পরীক্ষা প্রস্তুতি হিসাবে রায়ান মার্টিন কোশ্চেন ব্যাংক থেকে গণিতের উপর ভিত্তি করে মডেল কোশ্চেন পেপার 10 অর্থাৎ চাকদা বাপুজি বিদ্যা মন্দিরের কোশ্চেনগুলো নিয়ে আলোচনা করছি। আমার এক ইউটিউব বন্ধু এই কোশ্চেনের আলোচনার অনুরোধ রেখেছিল। আজ নিয়ে আমরা 10টা কোশ্চেন পেপারে আলোচনা করছি, আর নেক্সট উইকে প্রথম সপ্তাহে প্রথমেই আরও একটা কোশ্চেন পেপারে আলোচনা করব। আশা করি এই 11টা কোশ্চেন পেপারে আলোচনা যদি সঠিকভাবে তোমরা আয়ত্ত করতে পারো, পরীক্ষায় নিশ্চিতভাবে সাফল্য অর্জন করবে। কন্টেন্ট যদি ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রাখলাম এই ধরনের ভিডিও পাওয়ার জন্য। এখন সরাসরি কোশ্চেনের আলোচনায় যাওয়া যাক। প্রথম কোশ্চেন দেখো, পল্লবীর 500 টাকা 9 মাসের জন্য, রাজিয়া 600 টাকা 5 মাসের জন্য একটি ব্যবসা নিয়োজিত করে। লভ্যাংশ যে অনুপাতে বণ্টিত হবে। আমরা জানি তাদের তুল্য মূলধন অনুপাতে লভ্যাংশ বণ্টিত হবে। তাহলে 500 টাকা 9 মাস খেটেছে, 1 মাস হিসেবে তুল্য মূলধন 500 গুণিত 9 টাকা। একইভাবে রাজিয়া 600 টাকা 5 মাস খেটেছে, 1 মাস হিসেবে তুল্য মূলধন 600 গুণিত 5। আমরা দেখো এই শূন্যগুলো কেটে দিচ্ছি, 5 5 কেটে দিয়ে 9 আর 6-এর 3 দিয়ে ভাগ করে 3:2, অর্থাৎ অপশান এ ইজ দ্য রাইট আনসার। 2-এর প্রবলেম দেখো, একটি দ্বিঘাত সমীকরণের বীজ সংখ্যা। আমরা জানি দ্বিঘাত সমীকরণের বীজ হয় 2টি, অর্থাৎ অপশান বি ইজ দ্য রাইট আনসার। পরে একটা ভেদ সংক্রান্ত সমস্যা আছে। আমরা দেখো প্রত্যেকটা রাশি তুলে নিয়ে ভেদটাকে তুলে দিয়ে ভেদ ধ্রুবক দিয়ে গুণ করেছি, তাহলে পেয়েছি y - z সমান k1/x। একইভাবে z - x সমান k2/y, x - y সমান k3/z। এখানে k1 k2 k3 হচ্ছে ভেদ ধ্রুবক। তাহলে k1 এর মান করেছি xy - xz, k2-র মান yz - xy, k3-র মান xz - yz, সেগুলোকে যোগ করে সবাই মিলে হয়েছে 0, অর্থাৎ ভেদ ধ্রুবকগুলির যোগফল 0, অর্থাৎ অপশান এ ইজ দ্য রাইট আনসার। 4-এর প্রবলেম দেখো, ও কেন্দ্রীয় বৃত্তের ব্যাসার্ধ 5 সেমি যেমন এঁকেছি। ও থেকে 13 সেমি দূরে পি বিন্দু থেকে দুটি স্পর্শক পি কিউ আর পি আর হলে এই পি কিউ ও আর চতুর্ভুজের ক্ষেত্রফল হিসাব করতে হবে। আমরা জানি স্পর্শক আর স্পর্শবিন্দুগামী ব্যাসার্ধ পরস্পর লম্বভাবে অবস্থিত, অর্থাৎ এই পি ও কিউ ত্রিভুজের ক্ষেত্রে ওপি হলো তার অতিভুজ। তাই অতিভুজ যদি ওপি হয়, আমরা পিথাগোরাসের ফর্মুলা ব্যবহার করে লিখতে পারি ও কিউ স্কোয়ার প্লাস পি কিউ স্কোয়ার সমান ওপি স্কোয়ার। সেখান থেকে পাবো পি কিউ এর মান √অফ এই ওপি স্কোয়ার মানে 13 স্কোয়ার মাইনাস 5 স্কোয়ার করে পেয়েছি √অফ 144 করে 12, অর্থাৎ এই পি ও কিউ ত্রিভুজের ক্ষেত্রফল হাফ ভূমি গুণিত উচ্চতা করে হাফ পি কিউ ইন্টু ও কিউ সমান পেয়েছি 30 বর্গ সেমি। আবার এইটা একই, অর্থাৎ এই পি কিউ ও আর চতুর্ভুজের ক্ষেত্রফল হবে 2 গুণিত 30 60 বর্গ সেমি, অর্থাৎ অপশান এ ইজ দ্য রাইট আনসার। 5-এর প্রবলেম দেখো, এবিসি ত্রিভুজের এবি ও এসি বাহুর উপর ডি ও ই এমনভাবে বিন্দু যাতে ডিই সমান্তরাল বিসি হয়। এডি অনুপাত ডিবি 3:1, এই সমান 3.3 হলে তাহলে এসির মান। আমরা জানি এডি বাই যদি সমান্তরাল সরেখা টানা হয় তাহলে এডি বাই ডিবি সমান এই বাই ইসি হয়। যেহেতু এখানে বলে দেওয়া ছিল ডিই সমান্তরাল অফ বিসি, তাহলে এটার মান লিখে দিয়েছি 3/1 সমান এইর মান হচ্ছে 3.3 বাই ইসি, তাহলে ইসি হচ্ছে 3.3/3 করে 1.1, তাহলে এসিটা কত হবে এই প্লাস ইসি মানে 3.3, আর এটা আমাদের বেরালো 1.1, তাহলে 4.4 সেমি, অর্থাৎ অপশান সি ইজ দ্য রাইট আনসার। দেখার প্রবলেম দেখো, একটি নিরেট গোলকের বক্রতলের ক্ষেত্রফল ও 3 গুণ আয়তনের সাংখ্যমান সমান। যদি গোলকের ব্যাসার্ধ আর হয় তাহলে বক্রতলের ক্ষেত্রফল 4πr², আর আয়তন হয় 4/3πr3, তার 3 গুণের সাথে সমান। 3 কেটে দিয়েছি, 4π কেটে দিলাম, একটা আর কেটে দিলে আর এর মান হলো 1, অর্থাৎ গোলকটির ব্যাসার্ধ হবে 1 একক, অর্থাৎ অপশান এ ইজ দ্য রাইট আনসার।
7 প্রবলেম দেখো, একটি নিরেট লম্ববৃত্তাকার শঙ্কুর ব্যাসার্ধ একই রেখে উচ্চতা দ্বিগুণ করলে আয়তন কত হবে। ব্যাসার্ধ যখন r, উচ্চতা যখন h, তখন আয়তন 1/3 পাই r স্কোয়ার h। ব্যাসার্ধ যখন r একই আছে, উচ্চতা 2h হয়েছে, তাহলে 1/3 পাই r স্কোয়ার 2h মানে 2/3 পাই r স্কোয়ার h। আয়তন বৃদ্ধি কত, এটা বেড়ে হয়েছে, তাহলে 2/3 পাই r স্কোয়ার h। আগে কত ছিল 1/3 পাই r স্কোয়ার h, কতর মধ্যে বেড়েছে 1/3 পাই r স্কোয়ার h ইন্টু 100 হলে 100%, মানে এটা 1/3 পাই r স্কোয়ার h বাই 1/3 পাই r স্কোয়ার h কেটে গেল, অর্থাৎ 100%, অর্থাৎ তার আয়তন বৃদ্ধি হয়েছে 100%। অপশান এ ইজ দ্য রাইট আনসার। এটাকের প্রবলেম দেখো, এক্স ভ্যারিজ এজ 1/y, ওয়াই ভ্যারিজ এজ জেড হলে এক্স আর জেডের মধ্যে সম্পর্ক। আমরা এখানে ভেদ তুলে দিয়ে ভেদ ধ্রুবক দিয়ে গুণ করেছি, তাহলে পেয়েছি এক্স সমান k1/y। আবার একইভাবে ওয়াই সমান পেয়েছি k2z, তাহলে k1 আর k2 দুটো ভেদ ধ্রুবক। তাহলে আমরা এইখান থেকে y এর মান k2z এখানে বসিয়ে দিয়েছি, তাহলে পেয়েছি কত k1/k2 ইন্টু 1/z, তাহলে এক্স ভ্যারিজ অ্যাজ 1/z। এটা তোমরা লিখতেই পারো এক্স আর জেডের সাথে কি ব্যস্ত ভেদে আছে। আচ্ছা, 2 এর প্রবলেম দেখো, পাশের চিত্রে AD/DB AE/ECর সাথে সমান, ADE কোণ সমান ACB কোণ, এই কোণটার মান এই কোণটার সাথে সমান। তাহলে ত্রিভুজটা কি ধরনের বাহু ভেদে বলতে হবে। আমরা জানি যেহেতু বলেই দেওয়া আছে AD/DB সমান AE/EC, তাহলে সেখান থেকে সিদ্ধান্ত হবে DE/BC এর সমান্তরাল। যেহেতু সমান্তরাল সরেখা, এই কোণ সমান, কেন সেটা অনুরূপ কোণ। আবার বলে দেওয়া আছে দেখো ADE কোণ সমান ABC কোণ আমাদের বেরোলো, আবার ADE কোণের মানই বলে দেওয়া ছিল ACB কোণ, তাহলে ACB কোণ আর ABC কোণ যদি সমান হয়, এই ত্রিভুজটা হবে অবশ্যই বাহুভেদে সমদ্বিবাহু ত্রিভুজ। পরে দেখো 3 এর, একটি নিরেট গোলকের বক্রতলের ক্ষেত্রফল S, আয়তন V হলে SQ/V² এর মান। আমরা ধরে নিচ্ছি কি গোলকের ব্যাসার্ধ r একক, তাহলে বক্রতলের ক্ষেত্রফল 4 পাই r স্কোয়ার বর্গ একক, আয়তন 4/3 পাই r³ ঘন একক। SQ/V², SQ মানে আমাদের 4 পাই r স্কোয়ারের হোল কিউ, একবার 3 বার গুণ করে লিখে দিয়েছি, আর 4/3 পাই r³ 4/3 পাই r³ 4/3 পাই r³ গুণ করে দিয়েছি। দেখো r স্কোয়ার সবে r⁶, এখানে r³ r⁶ কেটে গেছে, 4 পাই এখানে 4 পাই কেটে গেল, 4 পাই নিচে 1/9 ছিল, উপরে উঠে গেলে 4 পাই ইন্টু 9 মানে 36 পাই, অর্থাৎ SQ/V² এর মান 36 পাইয়ের সাথে সমান। 4 প্রবলেম দেখো, একটি লম্ববৃত্তাকার শঙ্কুর পার্শ্বতলের ক্ষেত্রফল ভূমির ক্ষেত্রফলের √5 গুণ হলে উচ্চতা ব্যাসার্ধের অনুপাত। একেবারে সহজ প্রবলেম, অনেকবার করা হয়েছে। লম্ববৃত্তাকার শঙ্কুর ব্যাসার্ধ ধরে নিচ্ছি r একক, উচ্চতা h একক, তাহলে তির্যক উচ্চতা ধরে নিলাম l একক, আর আমরা জানি l² সমান h² প্লাস r²। এই যে দেখতেই পাচ্ছ, তির্যক উচ্চতা আর ভূমির ব্যাসার্ধ সমকোণী ত্রিভুজ উৎপন্ন করে। পার্শ্বতলের ক্ষেত্রফল হয় পাই r/l, ভূমির ক্ষেত্রফল হয় পাই r², তাহলে পাই r/l সমান √5 ইন্টু পাই r², পাই আর কেটে দিয়ে একটা পেয়েছি, তাহলে l সমান √5 ইন্টু r হোল স্কোয়ার করে দিলে l² সমান 5r²। l² এর মান লিখেছি আবার h² প্লাস r², এই r²টা যখন ডান পাশে গেছে, একটা r² কেটে যে h² সমান পেয়েছি 4r², তাহলে h²/r² এর মান হয়েছে 4/1, বর্গমূল করে h/r এর মান 2/1, অর্থাৎ শঙ্কুটির উচ্চতা ও ভূমির ব্যাসার্ধের অনুপাত 2:1। 3 এর প্রবলেম দেখো, 3 জন ব্যক্তি যথাক্রমে 1,95,000 টাকা, 2,73,000 টাকা, 1,56,000 টাকা দিয়ে একটি যৌথ ব্যবসা শুরু করেন। 1 বছর পর 4,32,000 টাকা লাভ হয়। লাভের 2/3 অংশ সমানভাবে এবং বাকি অংশ মূলধন অনুপাতে ভাগ করে নিলে কে কত টাকা পাবে। আমরা 3 জন বন্ধুর মূলধনের অনুপাত হিসাব করেছি। 0 কেটে দিয়ে 195, 273, 156 করেছি। 3 দিয়ে কাটাকুটি করতে 65, 91, 52 হয়েছে। 13 দিয়ে ভাগ করতে 5, 7, 4 হয়েছে। মোট লাভ হয়েছে 4,32,000 টাকা, তার 2/3 অংশ করেছি, গুণিত 2/3 করে পেয়েছি 2,88,000 টাকা। লাভের 2/3 অংশ সমান ভাগে ভাগ করে দিলে প্রত্যেকে পাবে 3 জন, 3 ভাগের সমান ভাগে ভাগ করে দিলে এক একজন পাচ্ছে 96,000 টাকা। বাকি টাকা এই 4,32,000 থেকে 2,88,000 বাদ দিলে 1,44,000 টাকা। বাকি টাকা মূলধন অনুপাতে যদি প্রথম বন্ধু পায় তাহলে 1,44,000 গুণিত এই আনুপাতিক ভাগ হয়েছে 5 / 5 + 7 + 4 16, তাহলে এখানে
9,000, তাহলে 9 5 45,000 টাকা। একইভাবে দ্বিতীয় বন্ধু লাভ পাবে কত? এই 1,44,000 গুণিত 7/16 করে 63,000 টাকা। তৃতীয় বন্ধু পাবে এই 1,44,000 গুণিত 4/16 করে 36,000 টাকা। তাহলে প্রথম বন্ধু মোট লাভ পাবে, খুব খেয়াল করে দেখো, এই 96,000 টাকা সমান ভাগে পাচ্ছিল, আর এই 45,000 টাকা মূলধন অনুপাতে। মোট 96,000 টাকা যোগ 45,000 টাকা, 1,41,000 টাকা প্রথম বন্ধু মোট লাভ পাবে। দ্বিতীয় বন্ধু পাবে 96,000 টাকা সমান ভাগে ভাগ করার পর 63,000 টাকা মূলধন অনুপাতে, 1,59,000 টাকা। আর তৃতীয় বন্ধু পাবে 96,000 টাকা সমান ভাগে ভাগ করার পরে 36,000 টাকা মূলধন অনুপাতে, 1,32,000 টাকা। দারুণ ইন্টারেস্টিং প্রবলেম। পরের অঙ্ক দেখো, বছরের শেষে অরুণ ও বরুণ যথাক্রমে 24,000 টাকা এবং 30,000 টাকা দিয়ে 2,40,000 টাকা আর 3 লক্ষ টাকা দিয়ে যৌথ ব্যবসা শুরু করে। কয়েক মাস পর অরুণ আরও 1,20,000 টাকা এবং ওই ব্যবসায় মূলধন দেয়। ব্যবসা শুরুর শেষে 1,40,300 টাকা লাভ করে এবং অরুণ 71,700 টাকা লভ্যাংশ পেলে অরুণ কত মাস পরে অতিরিক্ত টাকা দিয়েছিল? আমরা এই অঙ্কটা অন্যভাবে একটু দেখিয়ে দিই। কেন? এর আগে যেহেতু আমি করিয়ে দিয়েছি, শুধুমাত্র এখানে শূন্য একটা এক্সট্রা আছে, আর কিচ্ছু নয়। তাহলে অরুণ এক্স মাস পরে ধরলাম আরও 12,000 টাকা মূলধন দেয়। এখানে কিন্তু লেখা আছে 1,20,000 টাকা, শুধু একটা শূন্য তোমরা অ্যাড করে দিতে পারো, আর কিচ্ছু অসুবিধা নেই, একই জিনিস আছে। তাহলে শুধুমাত্র এখানে 1,20,000 টাকা দেয়। তাহলে অরুণের এই 2,40,000 টাকা এক্স মাস কেটেছে, এই 2,40,000 যোগ এই 1,20,000 টাকা, মোট 3,60,000 টাকা 12 মাইনাস এক্স মাস কেটেছে। এক মাস হিসাবে তুল্য মূলধন এত গুণিত এক্স, আর এইটা গুণিত 12 মাইনাস এক্স। শুধুমাত্র আমাদের শূন্যর একটা করে এক্সট্রা হয়ে গেল, সবে মিলে পেল এত টাকা। তাহলে অজয়ের এই 3 লক্ষ টাকা 12 মাস কেটেছে, এক মাস হিসেবে তুল্য মূলধন এত। তাহলে তুল্য মূলধনের অনুপাত, পরে শূন্য আমরা কেটে দিয়ে শুধুমাত্র পাচ্ছি দেখো 36 মাইনাস এক্স অনুপাত 30। আর শেষে বছরের শেষে লাভ হয়েছে 1,40,300 টাকা। অরুণ লভ্যাংশ পেয়েছে 71,300 টাকা। তাহলে অজয় লভ্যাংশ পাবে এই 69,000 টাকা। তাহলে অজয়ের লভ্যাংশ 30 ডিভাইডেড বাই এইটা ইন্টু টোটালটা। তাহলে এই টোটালটা হলো কত? আমাদের টোটালটা আরও একবার তাহলে লিখে দেই। তাহলে এইটা ডিভাইডেড বাই এইটা, সেইটাই সমান দেখো অজয়ের লভ্যাংশ 69,000 টাকা। সেখান দিয়ে কাটাকুটি করে, সব শূন্য কাটাকুটি করে আমরা এক্সের মান পেয়েছি 5। অর্থাৎ অরুণ 5 মাস পরে এই 1,20,000 টাকা দিয়েছিল। চারের প্রবলেম দেখো, সমাধান করো। একেবারে সহজ অঙ্ক, শুধুমাত্র এক্স ইন্টু এক্স মাইনাস 5 লসাগু হয়েছে। 84x মাইনাস 420 মাইনাস 84x সমান 5, কেটে গেছে। 420কে এই 5 দিয়ে কেটেছে 84, তাহলে পেয়েছি এক্স স্কোয়ার প্লাস 5x সমান 84। 84টা বাম পাশে এনে মাইনাস, তাহলে 12 সাথে 84, এক্স স্কোয়ার প্লাস 12x মাইনাস 7x মাইনাস 84। এই দুটো থেকে এক্স কমনলি এক্স ইন্টু এক্স প্লাস 12 মাইনাস 7 কমনলি এক্স প্লাস 12, তাহলে এক্স প্লাস 12 কমন ফ্যাক্টর, এক্স প্লাস 12 ইন্টু এক্স মাইনাস 7 সমান 0। এখান থেকে পাচ্ছি এক্স সমান মাইনাস 12, এটা থেকে পাচ্ছি এক্স সমান 7। তাহলে নির্ণয় সমাধান এক্স সমান 7, মাইনাস অফ 12। পরে ভেদের অঙ্ক দেখো, এ ভ্যারিজাস বি, বি ভ্যারিজাস সি, এ সমান k1b আর বি সমান k2b। এখানে যেখানে k1 আর k2 ভেদ ধ্রুব, এই বি এর মানটা k2c এখানে বসিয়ে দিচ্ছি। তাহলে k1 কিন্তু ইন্টু সি, আর k1 k2টাকে একবারে k ধরে নিচ্ছি, তাহলে k ইন্টু সি। প্রত্যেকটা রাশিকে আমরা সি এ প্রকাশ করব, যেটা ভেদ প্রমাণ করতে দেওয়া আছে পুরোটা লব বাই হর করে লিখে নিয়েছি। তাহলে পেয়েছি এ কিউ বি কিউ প্লাস বি কিউ সি কিউ প্লাস সি কিউ এ কিউ ডিভাইডেড বাই এ বি সি ইন্টু এ কিউ প্লাস বি কিউ প্লাস সি কিউ। তাহলে এর মান কে সি হোল কিউ, কে টু সির হোল কিউ, কে টু সির হোল কিউ সি কিউ, সি কিউ কে সি হোল কিউ। তাহলে এখানে এ বি সির কে সি কে টু সি ইন্টু সি, আর এখানে কে সির হোল কিউ, কে টু সির হোল কিউ আর সি কিউ। এখান থেকে দেখো পাচ্ছি কে কিউ সি কিউ আর কে টু কিউ সি কিউ। একইভাবে কে টু কিউ সি কিউ করে সবে মিলে কে কিউ আর সি কিউ মিলে সি টু দি পাওয়ার 6। তাহলে সব জায়গা থেকে সি টু দি পাওয়ার 6, সি টু দি পাওয়ার 6, সি টু দি পাওয়ার 6 কমন নিয়েছি। কে কিউ কে টু দি পাওয়ার কিউ,
K2Q আর KQ পেয়েছি। আর নিচে এই CQ C টু দি পাওয়ার 6 কমন নিলে K1 K2 ডিভাইডেড বাই KQ প্লাস K2Q প্লাস 1 CQ C টু দি পাওয়ার 6 C টু দি পাওয়ার 6 কেটে যে সমস্ত রাশিটা ধ্রুবক, তাহলে আমরা পেলাম AQBQ প্লাস BQCQ প্লাস CQAQ ভ্যারিজাজ ABC ইন্টু AQ প্লাস BQ প্লাস CQ। তোমরা উপপাদ্য এবং উপপাদ্যের প্রয়োগ তোমরা নিজেরা করে নিতে পারো। এই প্রয়োগের অংশ আমরা মডেল কোশ্চেন পেপার 7-এর সময় করে দিয়েছি, তোমরা দেখে নিতে পারো। মডেল কোশ্চেন পেপার 7-এ করে দেওয়া আছে, তোমরা দেখে নেবে। এর প্রবলেম দেখা 1 সেমি 6 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট দুটি নিরেট গোলক গলিয়ে 1 সেমি পুরু ফাঁপা গোলকে পরিণত করলে নূতন গোলকের বহির ব্যাস কত? একেবারে সোজা। আমরা কি করেছি, আমরা 1 সেমি ব্যাসার্ধের গোলকের আয়তন করেছি 4/3 পাই 1 কিউ ঘন সেমি। 6 সেমি ব্যাসার্ধের গোলকের 4/3 পাই 6 কিউ ঘন সেমি। আচ্ছা, নূতন গোলকের বহির ব্যাসার্ধ আর হলে অন্তর ব্যাসার্ধ টোটালটা যদি আর হয় 1 কম হলে r-1, তাহলে বহির ব্যাসার্ধ বিশিষ্ট গোলকের আয়তন থেকে অন্তর ব্যাসার্ধ বিশিষ্ট গোলকের আয়তন বাদ দিলে ফাঁপা গোলকের আয়তন পাওয়া যায়। তাহলে 4/3 পাই আর কিউ 4/3 পাই r-1 এর কিউ সমান 4/3 পাই এই 1 কিউ 4/3 পাই 6 কিউয়ের সাথে সমান। তাহলে 4/3 কমন নিলাম, তাহলে আর কিউ মাইনাস r-1 এর হোল কিউ সমান এই 1 কিউ 1 আর 6 কিউ 216। সবে মিলে পেয়েছি ডান পাশটা 217 আর কিউ, এটা a মাইনাস বি এর হোল কিউয়ের সূত্র লাগে মাইনাস দিয়ে বাদ দিয়ে দিলাম, সবে মিলে পেলাম 3r² মাইনাস 3r প্লাস 1। সমস্ত রাশিটাকে আমরা বাম পাশে নিয়ে আসছি, তাহলে পেলাম 3r² প্লাস 3r মাইনাস 216, 3 দিয়ে কেটে দিয়ে আর কিউ মাইনাস আর মাইনাস 72, 9 8 72, তাহলে পেয়েছি এটা থেকে আর কমন নিলে আর ইন্টু r-9 প্লাস 8 করে r-9। তাহলে এখান থেকে পাচ্ছি আর এর মান, এখান থেকে পাচ্ছি আর এর মান 9, এখান থেকে পাচ্ছি -8, সম্ভব নয়। তাহলে বহির ব্যাস ব্যাসার্ধ কত? 9 সেমি। একেবারে বহির ব্যাস সমান 9 গুণিত 2 সেমি সমান 18 সেমি। খুব সহজ প্রবলেম। পরের প্রবলেম দেখো, একটি লম্ববৃত্তাকার শঙ্কুর ভূমির ব্যাসার্ধ 10.5 সেমি, তার বাইরের দিকে আংটা দিয়ে মুড়তে 57.75 টাকা প্রতি বর্গ সেমি 10 পয়সা হিসেবে খরচ হয়। শঙ্কুর উচ্চতা আর তির্যক উচ্চতা কত? আমরা একেবারে ধরে নিচ্ছি তার ব্যাসার্ধটা বলেই দেওয়া আছে 10.5 সেমি, তির্যক উচ্চতা L সেমি ধরে নিচ্ছি। তাহলে টোপরটি প্রতি বর্গমিটার 10 পয়সা মানে 0.10 টাকা হিসেবে এত টাকা খরচ হলে বক্রতলের ক্ষেত্রফল। তাহলে এটাকে 0.10 দিয়ে ভাগ করে পেয়েছি 5775/10 বর্গ সেমি। তাহলে সেটাই দেখো পাই আর এল এর সাথে সমান, কেন এটা পার্শ্বতলের ক্ষেত্রফল পাই 22/7, আর এর মান যেটা 10.5 ছিল সেটা 21/2 করে লিখেছি ইন্টু এল। তাহলে এল এটা দেখো কাটাকুটি করে হয়েছে 35/2 মানে 17.5 সেমি। তাহলে আর উচ্চতা যদি এই সেমি হয় তাহলে আমরা জানি এই L² সমান H² প্লাস R², সেখান থেকে পাচ্ছি H² সমান L² মাইনাস R²। তাহলে A² মাইনাস B², A প্লাস বি A মাইনাস বি, এ দুটো যোগ করতে হয়েছে 28, এ দুটো বিয়োগ করতে হয়েছে 7, 4 গুণিত 7 গুণিত 7, তাহলে H এর মানে √, 4 এর বর্গমূল 2 আর 7 গুণিত 7 এর বর্গমূল 7, 14 সেমি। অর্থাৎ টোপরটির উচ্চতা 14 সেমি আর তির্যক উচ্চতা এখানে পেয়েছি 17.5 সেমি। আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে লিখতে ভুলো না। আর কি ধরনের সাহায্য চাইছো অবশ্যই কমেন্ট বক্সে লিখবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। থ্যাংক ইউ।